আমার হয়েই থেকে যাও। রাখার মতো রাখতে জানলে আমি থাকতে বাধ্য। তুমি যদি আমাকে রাখার মতো করে রাখো অবশ্যই আমি থেকে যাব। আর ফ্যামিলি ঝামেলা তো হবেই, বাট সব কিছু মিলিয়ে সমস্যা হবে না। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি হয়েছে আজকে? কি আপনার মন খারাপ? হ্যাঁ, মনটা একটু খারাপ। কেন, কি হয়েছে? আপুর কি জীবনে এমন কিছু ঘটে গেছে এর মধ্যে যে যাতে আপনার মনটা অনেক খারাপ? না, আসলে কি বলবো, লাইফে তো প্রবলেম থাকেই। আর বেশি একটু খারাপ লাগতেছে আমার বাবার জন্য। কি হয়েছে আঙ্কেলের? আব্বু হচ্ছে চোখে প্রবলেম দেখা দিচ্ছে ইদানিং বেশি। মানে ডক্টর বলছে যে আর কি মনটা খারাপ। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে রিলেশন বা আপনার বয়স তো কম হয় নাই, এর মধ্যে কি সম্পর্কে জড়ান নাই? হ্যাঁ, জড়ানো হয়েছে, কিন্তু কিছু কিছু প্রবলেমের কারণে লাইফ টাইম আর কি একসাথে থাকা হলো না। দেখা গেল একটা সময় ছিল যে ফ্যামিলি থেকে তো প্রবলেম হয়, পরে যখন সব কিছু সেট আপ হলো তখন নিজেদের ভিতরে ফ্যামিলি সব কিছু মিলে আর কি প্রবলেমই থেকে গেছে। আসলে ডিটেলসে জিজ্ঞেস করবো না, কষ্টের মুহূর্তটা বা সুখের মুহূর্তটা, কিন্তু আপনাদের সম্পর্কটা কেমনভাবে হয়েছিল? মানে সোশ্যাল মিডিয়াতে নাকি সামনাসামনি দেখে, মানে প্রথম দেখা বা সম্পর্কটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। সম্পর্কটা ফার্স্টে হয়েছিল হচ্ছে স্কুলে আর কি। আমি স্কুলে যাইতেছি, ও হচ্ছে আমাকে ফলো করতেছে, আমার সাথে স্কুল পর্যন্ত যাইতেছে। আবার আমি ছুটি দিলাম যখন বাসায় আসতেছি তখন আমার সাথে সাথে আমার বাসা পর্যন্ত যাইতেছে। তো এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পরে আমি বলতেছি যে আসলে কে আপনি? আমি দেখি প্রায় আপনি আমাকে ফলো করেন। তো আমাকে শুধু বলতো দাঁড়াও, তোমার সাথে একটু কথা আছে। তাই আমি বললাম যে কি কথা বলবেন আপনি? আপনি কি এমন কথা আছে? তো আপনি আমার বাসায় এসে কথা বলেন আমার সাথে, বা আমার বাবা মার সাথে কথা বলেন, আর তাদের কাছ থেকে পারমিশন নিয়ে আমার সাথে কথা বলেন। মানে আমি একটু একঘরে টাইপের ছিলাম, তো দেখেন এমনি ছটফটে, কিন্তু ওই যে মানে কারোর সাথে ওইভাবে কথা বলতে কেমন জানি লাগতো। ঠিক আছে, যে হুট করে একটা অপরিচিত মানুষ, আর ওই যে গ্রামের ভাষায় বলে না যে কার সাথে কথা বলবা না, কিছু দিলে খাইবা না। ঠিক আছে, মানে ওই দিকটা থেকে আর কি। পরে হচ্ছে আমাকে এরকম 2-3 দিন, প্রায় বেশ কয়েকদিনই আমার পিছ পিছ এরকম যাইতো আর কি বাসার দিকে। পরবর্তীতে একটা সময় বললাম যে কি হয়েছে, ঠিক আছে। তো তখন আমাকে বললো যে এরকম আমি তোমাকে পছন্দ করি, তোমার সাথে মানে সারাটা জীবন একসাথে কাটাতে চাই। তো আমি বলছি কি দেখেন, মানে তখন ছোট ছিলাম, ওইভাবে বুঝতাম না। তো আমি বলছি কি দেখেন, আপনার যদি এইসব কথাবার্তা বলার হয় আপনি আমার আব্বু আম্মুর কাছ থেকে পারমিশন নিয়ে আসেন, দেন আমি কথা বলবো। হ্যাঁ, বলতেছে এটা কোন ধরনের কথা? বলছে হ্যাঁ, আপনি যদি আমার জন্য রাইট পারসন হয়ে থাকেন অবশ্যই আমার ফ্যামিলিকে আপনি চাইবেন, তাই না? তো বলতেছে এভাবে বলা শোনার পরে আমি রাগ করে চলে গেছি। তো ও আমার পিছ পিছ যখন যেত, তা আমি করতাম কি আরেকটা বাসা থেকে আমার বাসায় ঢুকে যেতাম, না ডিরেক্টলি আমার বাসায় ঢুকতাম না, যে আমার বাসা চিনে যাবে, যদি আমার আব্বু আম্মুরে যে বলে আমার পড়ালেখা অফ করে দিবে। ঠিক আছে, এইভাবে চলতে থাকলো। তো ফ্রেন্ড সার্কেল সব কিছু মিলায় আর কি একটা পর্যায়ে যায় কন্টিনিউ হয়ে গেল। হ্যাঁ, হুট করেই। কয় বছর রিলেশন ছিল আপু? বছর নাকি মাস? ওই 7-8 মাস ঠাস হবে। ও আচ্ছা, ঠিক আছে। জি। তো কি হয়েছিল, কিসের জন্য ব্রেকআপ? মানে সম্পর্ক বিচ্ছিন্ন হয় ফ্যামিলির কারণে, নাকি সে দায় হয়ে, নাকি ইচ্ছাকৃতভাবে? না, মানে হয় কি, আমার ফ্যামিলি যখন জানাজানি হয়ে যায় বিষয়টা যে এরকম মানে আমরা যে কন্টিনিউ রিলেশনে আছি এটাও কিন্তু জানতো না ফ্যামিলি থেকে। হ্যাঁ, সবাই করতো। পরে হচ্ছে যখন একটা পর্যায়ে যে উনি এরকম হুট করে ফোন দিছে। হ্যাঁ, দিলে ফোন হচ্ছে, আমার তো ফোন ছিল না, তো ওই যে সবার কাছ থেকে নাম্বার নিছে ফ্যামিলির, তো আমার ফোনে ওরকম ফোন দিছে হুট করে। তো দেওয়ার পরে
ফোন তো আমি ধরতে পারি নাই, আব্বু আছে, আম্মু আছে, বড় ভাই আছে, ঠিক আছে। পরবর্তীতে ভাইজান হচ্ছে ফোনটা ধরছে, ধরার পরে এবার বলতেছে যে কে আপনি, ফোন দিছেন কেন? তা বলতেছে যে আহ, ভাইয়া মাহি কোথায়, ওর সাথে একটু কথা বলবো, ঠিক আছে। তা বলতেছে কে কে আপনি। তারপরে যাই হোক কথা কাটাকাটি হইলো, ঝামেলা হইলো, ওইখান থেকে একটা গ্যাঞ্জাম হওয়ার কারণে মানে সেটাতে আমি আমার কথা। ও আচ্ছা, এখানে কোনো মিলই বা নিজেরা যেমন তেমন একটা অশান্তি, ফ্যামিলিগতর ভিতর থেকে একটা অশান্তি হওয়ার কারণে আপনাদের বিচ্ছেদ হয়েছে। আচ্ছা, তাহলে তো এখন কি আপু কারোর সঙ্গে আছেন? না, এখন নিজের মতো তাহলে লাইফ করতেছি। আপনার ভিডিও দেখে যদি আমাদের মানে কোনো ভাইয়ারা যদি আপনার সাথে কথা বলতে চায় বা আপনাকে ভালোবাসতে চায়, সে আপনার পরিবারের মানে সঙ্গে বা আপনার পরিবারের সাথে যুদ্ধ করে হলেও আপনার সাথে থাকতে চায়, আপনি কি তাকে রাখতে চাইবেন? ইনশাল্লাহ। আহ, আপনি কি মানে আপনাকে যদি কেউ প্রস্তাব জানায় সেক্ষেত্রে আপনার বলা থাকবে কি? প্রস্তাব জানাই, আমার কথা হচ্ছে যে তুমি আমার হয়ে থেকে যাও, রাখার মতো রাখতে জানলে আমি থাকতে বাধ্য, তুমি যদি আমাকে রাখার মতো করে রাখো অবশ্যই আমি থেকে যাব। আর ফ্যামিলি ঝামেলা তো হবেই, বাট সব কিছু মিলিয়ে সমস্যা হবে না আর কি।